উমর বলে, আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে, 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে অ্যালাও করে না। পাত্রী 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। এত নির্যাতনের পরও 1 মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্য। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। একটা আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, হোসেন বের হয়ে সালাম দেয়, বলে, আমিরুল মুমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক, হোসেন কি, আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন, তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এটা আবার কে ডানালো রে বাজান? এই হাই হাই, ওর সাইজ দেখছেন? পাগলা কোথায় এলে রে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমিরুল মুমিনিন, আমার নানা যখন বলতেছে জান্নাতে আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানিয়ে দিছে। সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই, আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে, হোসেন রে, তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না রে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতেছে, হোসাইন, তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়।
আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করবো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দরকার হলে 2-4 বছর দেরি করবো, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করম, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ের পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলে দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি বললাম, কে হাসান ভাই? আমরা 2 ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দ কও না কেন? হাসান বলে, হোসাইন রে, তুই যেন কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে, এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু আনহু বইয়ের নাম হলো জায়েদা। তোর বলে নাম কি? একটু কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। ধরে কোন কি কাম কাজ নাই, স্বামী কাছে মালয়েশিয়া, স্বামী কাছে সৌদি আরব, ওইখানে ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন, যদি থাকে। দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি মেয়ে কি দেখছো নাকি? না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর বলতেছে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকেল আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন রংপুরের আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূল একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 3য় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাউ শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জাগাত পাঠাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে।
ইমানের দাবি যদি, এই যুবকেরা গানটা শোনো, আবার ওয়াজে ফেরত আসতেছি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো, হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরত বসে থাকে যত আল্লাহ আল্লাহ জিকির করো, হাসিনার অত্যাচার থেকে বাঁচতে চায়, আল্লাহকে কান্দে মর, বাঁচ শুনে বাড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে, ধরে কোন কথা, এর কি ঈদ শেষ হয় না বারে, খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে। আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে, প্রকাশ্যে বের হওয়ার পারে না। আয় আয় কি ফোসকা বাচ্চা রে, কলজার টুকরা ময়নারা রে, যার মধ্যে আবু সাইদ, মুগ্ধ, আমিন, এরকম 2000 ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে 30,000 ছাত্র জনতাকে আহত পঙ্গু করার কারণে পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমরা ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়িতে এসে বলতে, ভাই তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, কি কন, যে প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত আলী কানটা যখন ওমরের মুখের কাছে দেয়, ওমর ফারুক ফিসফিস করে বলতেছে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে তখন আমি বিশ্বাস করেছি সে একলা না, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন, ওমর ফারুক ডান পাশে বসে গেছে আর হযরত আলী বাম পাশে, মাঝখানে হোসাইন বসেছে। সামনে একটা চাদর দেওয়া হলো, ওই চাদরের ওই পারে ওই 18 বছর বয়সের যৌবনা মেয়েটা বসে গেল। আপনারা খেয়াল করছেন ডান পাশে কে? কেবল কথা কি শুনবার পাচ্ছেন না? ডান পাশে কে? হযরত ওমর। এই বলার পাশে কারণ আছে বাজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝা লাগবে না, এটা বিপদ আপদের দোয়া। এটা মানুষ মরার পর আয়াত না, বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একবার আয়াতটা শোনেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগলের মতন ঘুরতেছে একটা 4G মোবাইল নিয়ে, সারাদিন ঘোরে। হ্যাঁ সারাদিন ঘোরে, হ্যাঁ খালি ঘোরে, বাড়ি খালি ঘোরে, বাড়ির থাকে না। দাদা কয়, কে রে এই তুই এত ঘুরিস কে রে, এই তুই এত ঘুরিস কে রে? তখন লাতি কয়, দাদা বুড়া হচ্ছেন তো বুঝতে পারতেছেন না, আপনাদের সময় তো এরকম মাল ছিল না, আসলে ছিল না। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি, তখন এত বোরকার বাহার ছিল না। 2টা হাতকে বোঝেন, এ মুরব্বীরা বুঝবে, হাতকে 2টা হাতকে, একটা নিচে একটা উপরে, এমনভাবে পরিছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখতে পারেনি। একের মাথা লিয়ে এসে নেমে দিছে। কে দাদি? ও দাদি পড়ে যাবেন দাদি, ভালো করে রাস্তা। দুনিয়ার পড়া সহ্য করা যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়া যাবে না। ধরে কোন ঠিক কিনা? আর এখন 14 হাত শাড়ি রে,
14 হাত শাড়ি, কুটি যে পেঁচে, খালি পেঁচে, খালি পেঁচে, আঁচড়া পাঁচড়া বাড়ি করে থছে। আর এখনকার কিছু বোরকা বাড়াছে, বুঝলেন, টাইট ফিটিং। জোরে কান কি ফিটিং? বোরকা পরলে বাহির থেকে সব কিছু বোঝা যায়। আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা হলো নারীদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে বলেন আল্লাহু আকবার। সামনে চাদর দেওয়ার পরে ওমর ফারুক বলে হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? এই সবাই মনোযোগ দিয়ে শোনো, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 3টা প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হইলা নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হত আলী। তাহলে খামাখাই পক্ষে বসে লাভ কি? আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল 11টায় কইল 8% ভোট আছে, 12টায় কইল 19%, 2টার সময় ঘুমোর থেকে উঠা কয় 44%। তার মানে কি? আপনারা বলেন তো, হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল, ই কি নিরপেক্ষ? কথা কন নাই নিরপেক্ষ? আসলে নিরপেক্ষ শব্দ চলবি না। এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম আমার মনোনীত জীবন বিধান কেন বললো? তার মানে হিন্দুদের বিপক্ষে, কাফেরের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে, ইহুদির বিপক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, তুই কেমনি নিরপেক্ষ রে? হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। আরে পাগলা, তুই নিরপেক্ষ না, তুই হলো হিজড়ে। হিজরা কোনো পক্ষে নাই, ওই মেয়ে পক্ষেও নাই, মরদ পক্ষ নাই, আর উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে কোন কথা কর না কেন ভাই? কে রে যুবক, রে তুমি কি মনে করছো যে আমি কানা বক্তা ওয়াজ করতেছে? এত ঘোরা লাগে খুব থাকে রে। আর এখানে কয়টা যুবক এসে যায়, আবার এসে খাড়া হতে থাকে। এই মাহফিল কমিটির লোকের তবার বিজয় করে দিত। কি বিরক্ত হচ্ছেন? আজকে একটা মাহফিল দেখতেছি, রাতের মাহফিলে লোক কখনো বাড়ে না, কিন্তু আজকে দেখতেছি বাড়তে বাড়তে মনে হয় ঠেকে গেল। ও পোলা খাওয়ার জন্যে, একেবারে পোলা খাওয়ার জন্য এত রাত কষ্ট করে কি দরকার? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন রাদিয়াল্লাহু 1 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? আমার মা সম্পর্কে কি তুমি জানো? সঙ্গে সঙ্গে হত আলী চমকে উঠছে। হত আলী চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সাথে আছি, আর ছেলে আমার কথা না কইয়া ওর মায়ের কথা বলতেছে। আপনি যখন বিয়ে করছেন, আমি যখন বিয়ে করছি, তখন কাজী সাহেব আমাকে বললো যে, ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? আমি আমার বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো 91 সালে। বাড়িতে এসে আমার মা বললো, কীভাবে বিয়ে হলো বাবা? কাজী সাহেব বললো, তোমার বাপের নাম কি? বাপের নাম লেখা দিলাম, বিয়ে হলো। এই তোর বাপের নাম? আমার নাম। আমি বললাম, আপনার নাম তো শুনবারই চাইনি। তখন বাপ ঘরের মধ্যে, মা ঘরের মধ্যে কান্তি স্যার বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা,
গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, সবাই বলেন মা, মারে। আহ কি মধুর নাম রে। 23 সালের 25 ডিসেম্বর আমার মাটা মারা গেছে। আমাকে যারা দাওয়াত দিবার দেয় তারা গিয়ে দেখে মসজিদের পাশে 18 সালের জুলাই মাস আমার বাবা মারা গেল, আর 23 সাল ডিসেম্বরের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে চলে গেল। বাড়িতে গিয়ে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে তার আপন বলতে আর এই জগতে কেউ না। হোসাইন রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর দিছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় দিছে, 1 নম্বরে আউট। 3টার উত্তর দিবি, আমি কি আশা করছি, একটাতে আউট হয়ে গেল রে। প্রশ্ন করলো আমার মাকে জানো, ওইকে আমি চিনি। এই পাগলি, হোসাইনের মাকে যেমন তেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায়? আপনারা কোন রাস্তায় ঘুরে বেড়ায়? আপনাকে পাড়ার যার বউকে সবাই চেনে ওই লোকটা জাহান্নামী, ওই লোকের বউ জাহান্নামী। আপনার খাটত বসে কার গল্প করেন? এই পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী কোন? যদি গল্প করেন যে অমুকের বউ আমি দেখছি ভাই, সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান্নামী, ওর বউ জাহান্নামী। কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম? বউ দেখানোর জিনিস, কতক্ষণ দেখানোর জিনিস। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করেছে। দিনের বেলায় কবর দিলে চলবে না, রাতের বেলায় দাফন করা লাগবে। রাতের বেলায় ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। রাতের বেলায় দাফন করার পর হযরত আলী বলে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দোয়ার বলে ফাতেমার কবর। ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবরের খবর কেউ জানে না, সেই ফাতেমাকে বলতেছে আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি। হয়তো আলী বলতেছে ফাতেমা আমার বউ ছিল, তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি। আর এই মেয়েটা বলে আমি চিনি। ওমর ফারুক বললেন, মা হোসেন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী বলতেছেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। সোনাল্লাহ বলেন। পরপুরুষের নাম কি? জোরে বলেন, নাম কি? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? কথা কয় না। বাংলাদেশে 3টা জিনিস আপনার দেখবেন। একটা হলো, মনে যান কষ্ট নেন না, আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি, ভালো ডাক্তারের বইয়ের কোনো দিন সিজার লাগে না। কারণ ডাক্তার জানে সিজার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না, আমি দেখছি খেয়াল করে। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনো দিন মুরিদ হয় না। দেখবেন আপনারা
কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুড়ি ধম। আর একটা হলো মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কান কি লাগে না, কথা কয় না রে বারে। এই পিছনে গল্প করতেছি, শেষ করে দেবো না, 12টা পর্যন্ত চুক্তি আছে তো, আর কয় মিনিট? আরে কয়টা বাজবে, ও শেষ হচ্ছে। কি বিরক্ত হচ্ছেন? 3টা প্রশ্নের উত্তর শুনে যাব, রাজি আছেন? 3 প্রশ্নের উত্তর 3 ঘন্টা লাগবে না, বক্তা চাইলে 10 মিনিটের মধ্যে মুড়ে দিবার পারবে। পালা মুড়ান, ঝড় আসতেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি পালা মুড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক না? থাপথুপ থাপথুপ দিয়ে বোঝা তুলে দিলে হয়ে গেল রে পাগলা। তা আপনারা কি মনে করেন আমি থাপথুপ করে বোঝা তুলে দিতে পারবো না? পারবো পারবো, কি কর। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, পাগলারা। আবার শোনো, হ্যাঁ শোনেন, এই যে সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন? জীবনে কয়বার পড়ছেন? সারা জীবন যদি কেউ সূরা ফাতিহা শোনে অথবা পড়ে, একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান আমলের ওয়াজ। কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা কেন বললো? সাই বললো, হুজুর একই নামাজের কথা আল্লাহ 82 বার বললো, আল্লাহ বিরক্ত লাগলো না? নবী কয়, পাগল, যার গুরুত্ব যত বেশি সেটা ততবার আলোচনা হবে। জোরে কোন ঠিক কিনা? আয় হায় রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ এ জায়গায় একজন পরপুরুষ আছে। আমি জানতে চাই মা, হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা দুনিয়ার কেউ জানবে না, আমি জানি। কি জন্যে? আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা খুশি হয়ে ওমরা হজের সওয়াব দিয়া দেয়। কোন জায়গা? এদিকে ভুরু, 2 ভুরু নেই, এই ভুরু একটা শব্দ করে খাবেন। খাচ্ছেন কোনোদিন? বইয়ের ভুরুর দিকে তাকাই না, তাকায়। আলী বলতেছে, আমি বলতে পারি হাসান হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। তুমি কেমনে বললাম? মেয়েটা বলে, মুরব্বী, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সে দিল কারারক্ষী আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারত, বিকালবেলা 3টা করে চাবুক মারত। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মারতে মারতে অনেক সময় আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। ওই বেহুশ অবস্থায় একবার চেতন পেয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এ রোমের জেলখানে এত নির্যাতন, আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এ কথা বলতে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের হুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে, আমার মাথার কাছে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দেই, এমন করে আর তুমি কষ্ট করে কান্দো না। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন তার চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 33 33 33 99 না পাইলে আমি বিবাহ করব না, কেবলমাত্র 33 পাইছে। এবার ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বাড়ি হলো রোম দেশে, তোমার বাড়ি হলো রোম দেশে, তুমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলে, 6 বছর বয়সী মান গ্রহণ করা অপরাধে
আমার দ্বিতীয় প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? কারণ তুমি কইছো তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান। তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয়, বাবা যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি ঈমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আল্লাহু আকবার। আমার দাদা একদিন অন্দরমহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার সাথে খেলা দেখার জন্য রাজদরবারে ঢুকলাম। আমার দাদার সিংহাসনের কাছে ছোট্ট একটা চেয়ার আমাকে সেট করে দিল। ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতনি তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি কইলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। তার মানে কি বললেন? ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে অন্যায়ভাবে তারা হত্যা করতো না। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এমন একটা গুলি আমেরিকা বানিয়ে দিছে, যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে, গুলি আসবে, শব্দ হবে না, গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে। আল্লাহ কয় কে রে, ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি, আমি আমেরিকা পুড়ে ছারখার করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আগুন লাগছিল না? আয় হায়, এমন আগুন লাগিয়েছে, ওরকে যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানোর ব্যবহার করে, কিন্তু আগুন নেবে না। বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতেছে, ভাই আমাকে ঈশ্বর মরে গেছে, গড কাঠ হয়ে আছে, ভগবানের খাওয়া নেই, তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল, যদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে এক সময় 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আমাকে আল্লাহ আছে না নাই? তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কই পচা খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা বলতেছিল মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছর বয়সে আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে আজকের খেলা হবে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে খান, কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছর ছোট্ট মেয়ে,
আমার দাদাকে জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে 100 বার ছেড়ে দিব, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তোর হাতের দড়ি খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মানুষ, ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুরানোর ব্যবস্থা করা হয়েছে, তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে, তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়ব। মেয়েটা বলে, হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল, রে সৈনুর আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আমি এ খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি, মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযাতে এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারি। মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, মাত্র 1/2 ঘন্টা আছে রে, যে নাক ডাকে ঘুম পাড়তেছে, এক তো ডাক না দিলে চেতন পাবি না। ফাঁয়ের বুড়ে আঙ্গুলো লড়াছে, লাভ দুটো বলতে, ভাই সময় হচ্ছে? না স্যার এখন 1/2 ঘন্টা। তাই আলহামদুলিল্লাহ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে, জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাসড়ায় বলতে, ভাইজান চলেন যাই। উকিল কান্দের বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে বলে, উকিল রে তুমি যেইভাবে কাঁদতেছ মনে হয় ফাঁসি তোমার হবে, তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ইমান। ইমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে, হোসেন রে ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায়, আমি তখন চক্ষু বন্ধ করলাম। এ দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে, আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে এমন সময় একটা মধুর বাণী, মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম, বললাম, মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, করে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। তোরে কোন মারহাবা। তাহলে মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন করব? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো মরা ভালো না খারাপ? এ তোর এখন ভালো না খারাপ?
কারা কারা ইমানের সঙ্গে মরতে চাই? দুই হাত তুলে আবার আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে থাকেন তো, এই দুই একটা হাত খাতো দেখা যায় কে রে? মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দান বাক্স কিসের বাবা? এই দান বাক্স কিসের? আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে দেবে? ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ও এই যেখানে এরা ঈদগাহ মাঠ নাকি? এরাই ভিতরে আছে। আচ্ছা, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা একজন ওটা বসা করবেন না, আমার কলজা ভরে গেছে। যখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দা ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহ কয় আজ তুই লাভ দা উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বো, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিকটা ট্রাক মারা দিল, তখন কি করবেন? এই কি করবেন? দৌড়দৌড়ি করেন কেন? আর সাদকা তো তারুদ্দুল বালা, দান সাদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তোয়াজ করতেছি, এই বিষ্ণুপুর নাম বাদ দিতে ইসলামপুর থা লাগবে। এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছে সব। নাম তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আওয়াজ শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই। এই জামাইরা হাত তোলো। তা সামনে একটা জামাই নাই। এই জামাই আপনি হাত তোলেন না কেন? আপনার জনগণ চেনেন, আমি না হয় না আসেনি, গ্রামের লোক আপনার চেনে না। দেখছেন এমন জামাই খাড়া আছে, ইলিজি তো শ্বশুর হয়ে গেছে রে বা, মাশাআল্লাহ। আচ্ছা আপনাকে দিয়ে শুরু হোক জামাই। ঈদগার জন্য আপনি কি দিবেন বাবা? এটা কি? ওটা কি? এক কি? আমার ছেলে আশা বলতেছে ওই জামাইয়ের কথা।